হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকাস মম ওয়ার্ল্ড। ইকাস মম ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই পর্বে আপনারা দেখতে চলেছেন সিমলা এসে হোটেল পর্যন্ত, হোটেলে গিয়ে পরের দিন সকাল অবধি আমরা কী করলাম, কী বৃত্তান্ত, কোথায় কোথায় ঘুরলাম, এই সব দেখতেই পাচ্ছেন। আমরা ট্রেন থেকে টয় ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। নেমে আমরা গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি। এখানে আমরা ওয়েট করছিলাম যে কোন গাড়িটা আমাদের পিক করবে, সেই কারণে। তো পিক করা হয়ে গেছে। একদম খুব সামান্যই ন্যূনতম ডিস্টেন্স ছিল স্টেশন থেকে আমাদের হোটেলটা। তো হোটেলে আমরা চলে এসেছি। হোটেল রাজদূত বলে একটি হোটেল ছিল, সেখানে আমরা উঠেছিলাম, যেটা ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল একটা হোটেল ছিল। আপনারা কেউ যদি সিমলাতে যান তাহলে এই হোটেলটাতে দিন দুয়েক থাকে দেখতে পারেন। হোটেলের সার্ভিস খুবই ভালো, খুবই ভালো। তো এই দেখুন আমরা ঢুকছি হোটেলের ভেতরে। হোটেলের ভিতরটা খুব সুন্দর ছিল। রুম ইজ টোটালি ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন। স্টাফ বিহেভিয়ার ভীষণ 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 ভালো। যখন যা চেয়েছি হাতের কাছে সেটা তখনই একদম ইমিডিয়েট পেয়েছি। এখানে আমাদের ফর্ম্যালিটিস হচ্ছিল। আর ৩০৯ এটা আমাদের রুম ছিল। ঢুকেই একটা ওয়াশরুম, যেটা হয় সচরাচর প্রত্যেকটা ওয়াশরুমটা ক্লিন থাকা খুব 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 বেশি জরুরি, যেটা ছিল। গরম জল সব সময়, অল টাইম গরম জল আমরা পেয়েছি, কোনো শিকায়ত নেই তাতে। তো বড় বড় দুটো মিরর দিয়েছিল, খুব ভালো লেগেছে আমার সাজতে গুজতে, যেটা আমি অলওয়েজ প্রেফার করি যে মিররটা যেন থাকে একটা রুমে। একটা ওয়ার্ড্রপ ছিল, যেখানে কিছুই ছিল না আশা করি। কম্বল ছিল একটা এক্সট্রা যদি লাগে, তো সেই কারণে। বেড কোয়ালিটি আউটস্ট্যান্ডিং। আর ভিউ তো কোনো কথাই হবে না, কোনো কথা হবে না। এত ভালো ভিউ ছিল, এত সুন্দর ছিল ভিউটা, যে ভিউটা দেখেই কোথাও ঘুরতে না গিয়ে জাস্ট ভিউ দেখে সারা দিন কাটিয়ে দেওয়া যাবে। সারাদিন হোটেল রুমে বসে ওই জানলার ধারে, ওই যে সোফাটা দেখলেন আপনারা, ওই সোফাটাতে বসে জানলার ধারে বসে এক কাপ কফি খেতে খেতে সারা দিন আমি কাটিয়ে দিতে পারবো। লিটারেলি আমি সারা দিন কাটিয়ে দিতে পারবো এই ভিউ দেখে, শুধু এই ভিউটা দেখে। তো এই ছিল আমাদের হোটেল রুম। আমরা সত্যিই প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই জন্য ওই রাত্রে কী খেয়েছি না খেয়েছি, কী করেছি, আমাদের কিছুই আর ক্লিপ নিতে মনে নেই। আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর তো ইক্কা আছে, ইক্কাকে সামলে সবটা করাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাও আমি চেষ্টা করি সবটা ছোট ছোট করে ক্লিপ নিয়ে এডিট করে সেটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার, কিন্তু সবটা সত্যিই পেরে উঠি না। এই ছিল আমাদের ভিউ সকালবেলা। রাতের ভিউটা তো দেখতেই পেলেন একটু আগে। এটা ছিল সকালবেলার ভিউ। আমি সকালবেলা তখন কটা বাজে, ওই 8টা 8:30 বাজে হয়তো, খুব বেশি হলে 7:30 8টা বাজে, 8:30 নয়, 7:30 8টা বাজে। কারণ আমার তো সকালে ওঠাটা অভ্যাস হয়ে গেছে এখন। আগে যখন ইক্কা হয়েছিল না তখন আমি অনেকক্ষণ ঘুমাতাম, 9টা 9:30 10টার আগে ঘুম ভাঙতো না। কিন্তু এখন ইক্কাকে স্কুল যেতে হয়, তো তার জন্য আমাকে তো ঘুম থেকে উঠতেই হয়। ওই কারণে ঘুম থেকে ওঠাটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কুফরি, যেটাতে বিশ্বাস করুন কিচ্ছু ছিল না, কিচ্ছু না, শুধু কয়েকটা অ্যাক্টিভিটি ছাড়া। সেটা শিশু রোটাং পাসেও আপনারা পেয়ে যাবেন, যা অ্যাক্টিভিটি প্লে ওই প্লে যে কিছু ছিল আর কি, সেগুলো আপনারা রোটাং পাস শিশুতেও পেয়ে যাবেন এবং খুব সুন্দর পাবেন। কুফরিতে না গিয়ে ওই দিনটা আপনারা একটু রেস্ট করলে, সিমলা কালীবাড়ি ফালীবাড়ি দেখে মেলে ঘুরে কাটিয়ে দিতে পারলেও খুব ভালো হয়। কুফরিতে অ্যাজ সাচ বিশাল কিছু যে দেখতে পাবেন আপনারা, বিশাল ভিউ পয়েন্ট এই ওই হ্যান ত্যান আছে, সেটা একেবারেই নয়। জাস্ট নামে কাটে। তারপর আবার কুফরিতে আপনি যে গাড়ি করে যাবেন, আপনারা যে গাড়ি করে যাবেন বা
ট্যুর প্যাকেজে যে গাড়ি আপনাদের প্রোভাইড করা হবে সেই গাড়ি আবার কুফরিতে যাবে না, সেখান থেকে আবার আলাদা করে 4-5 হাজার টাকা দিয়ে গাড়ি করতে হবে। আমার মনে হয় ওই 4-5 হাজার টাকা সেভ করে ঘোরা ভালো। কুফরিতে অ্যাজ সাচ কিছুই দেখার নেই, কিচ্ছু না, নাথিং। এখানে আমি বলছিলাম এই যে দুটো মিরর রয়েছে, এই দুটো মিররে সাজতে আমার ভীষণ ভালো লেগেছে, লিটারালি ভীষণ ভালো লেগেছে। তো রুমের কোয়ালিটি তো আমি বলেই দিলাম প্রথমেই, খুব ভালো। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, আচার, ডিম সেদ্ধ যেটা ইক্কা খেয়েছে, আর ছিল চানা মশালা টাইপের কিছু একটা, ছোলার তরকারি, মানে আমরা যেটাকে বলি আর কি কাবুলি চানার তরকারি, ওরকম টাইপের খাবার দাবার। নো ডাউট খারাপ ছিল না, ভালো ছিল, খুব ভালো ছিল, আউটস্ট্যান্ডিং ছিল সেটা আমি বলবো না, তবে ভালো ছিল, ওকে। এই কারণেই আউটস্ট্যান্ডিং বলবো না, তার কারণ হচ্ছে তরকারিপত্র ঠিক আমাদের বাঙালি স্টাইলে নয়, মানে বাঙালি স্টাইলে আপনি ঠিক খাবার দাবারটা ওখানে কোথাওই পাবেন না। ওখানে একটা পাহাড়ি টাচ থাকবেই, যে কোনো রান্নাতেই পাহাড়ি টাচ থাকবেই, লাইক গোটা ধনে, গোটা মশলা, খাড়া মশালা যেটাকে বলা হয় সেরকম। এই যে ড্রাইভার দাদা আমাদের এসে গেছে, ড্রাইভার দাদা বলছে ম্যাডাম আপনি অনেক দেরি করে ফেলেছেন। সত্যিই আমি খুব দেরি করে ফেলেছিলাম, কারণ 10:30 বেজে গেছিলো আমাদের। তবে ঠিকই আছে, 10:30, মানে ড্রাইভার দাদার মতে 10:30টা অনেক হলেও আমাদের মতে 10:30টা ঠিকই আছে, কেননা অত কিছু একসাথে হয়ে ওঠেনি, আমি করতে পারিনি। আর এই যে দেখছেন এই ভিডিওটা হচ্ছে কুফরির ভিডিও। এই কুফরির রাস্তাটা ঠিক এই রকম, যেটা অসম্ভব বাজে রাস্তা, অসম্ভব। এই কারণেই আমি বলছি বাচ্চা কাচ্চা নিয়ে, পোলাপান নিয়ে কুফরি না যাওয়াই ভালো, ওটাই মঙ্গল। এই যে দেখছেন, এই দেখুন রাস্তা, এই রাস্তা দিয়ে 4x4 গাড়ি যায়, অন্য কোনো গাড়ি এই রাস্তা দিয়ে যেতে পারে না। ওই জন্যই আমি বলছি কুফরি না যাওয়াই মঙ্গল। আমি জানতাম না, আমি গেছি, ভুল করেছি, আপনারা সেই ভুল করবেন না। হ্যাঁ, যদি বরফ পড়তো, বরফ পড়ে থাকতো, সেই সৌন্দর্যটা আলাদা, কিন্তু বরফ তো আমরা পাইনি, তাই জন্য আমাদের ভীষণ অর্ডিনারি লেগেছে। তো যাই হোক, কুফরির পথ মানে রাস্তাটা খুবই খারাপ। অ্যাক্টিভিটিস ভালো ছিল, গুড ছিল, কিন্তু ওই বললাম 4-5 হাজার টাকা খরচ করে একবারে যাওয়াটা উচিত, মানে আমার কাছে ওয়ার্থ ইট লাগেনি। আপনাদের কাছে ওয়ার্থ ইট লাগলেও লাগতে পারে। আমি পার্সোনাল স্পেসে ঢুকি না কখনো, কোনো দিনই না, কারোরই না। আমার নিজের পার্সোনাল স্পেসে কেউ ঢুকুক সেটাও আমি খুব একটা পছন্দ করি না। তো এই জন্যই আমি বললাম, এখানে একটু পরেই আপনারা দেখতে পাবেন আপনাদের দাদা, এটাকে কি বলে, এটাকে বাঞ্জি জাম্পিং তো বলে না, কি বলে আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন নিশ্চয়ই বলবেন। হ্যাঁ, এই যে এইটা প্রচণ্ড, এই অ্যাক্টিভিটিটা প্রচণ্ড ভয়াবহ একটা অ্যাক্টিভিটি ছিল। আমি সত্যি পার্সোনালি ভীষণ ভয় পেয়েছি। কেন ভয় পেয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন, কারণ ওই অবধি গিয়ে ওইখানে একটা ফাঁকা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ওখানটায় গিয়ে ঝাঁপ দিতে হবে। আমি জানি না আমি ক্লিপটা নিতে পেরেছি কিনা, না ক্লিপটা নিতে পারিনি। ক্লিপটা নিতে পেরেছি কিনা আমি জানি না, আমি ক্লিপটা নিতে পারিনি কারণ আমি ভয় পাচ্ছিলাম, র্যান্ডামলি ভয় পেয়েছিলাম। এটা ছিল জাকু টেম্পল, বেসিক্যালি হনুমানজির মন্দির, কিন্তু একটা মানে পিস ছিল মন্দিরটায়। যদি আপনারা কেউ যান, ভীষণ ভালো লাগবে আপনাদের। মানে আমার সমস্ত কিছু সাইট সিনের মধ্যে এই টেম্পলটা খুব ভালো লেগেছে। আমার খুব মানে খুব শান্তি পেয়েছি আমি এই টেম্পলটাতে গিয়ে। আমি জানি না কেন, আমার খুব শান্তি লেগেছে, আত্মার শান্তি হয়েছে, মনের শান্তি হয়েছে, মনে হয়েছে যেন ভগবান আমাকে আশীর্বাদ করেছেন। আমি খুব ভালো লেগেছে আমার এই টেম্পলটা। হ্যাঁ, একটু ভয় লেগেছে, কারণ এখানে প্রচুর পরিমাণে হনুমান ছিল, আর হনুমান আপনার চশমা কেড়ে নিয়ে চলে যেতে পারে। আপনারা যদি আমার মতন কেউ চশমা সবসময় পরে থাকেন আর কি, তো চশমা আর মোবাইল ফোন খুব সাবধান, খুব 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 সাবধান। তো এই কারণেই আমি বলছি, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওগুলো ভালো লাগলে আশা করি আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। বাই।